আজকে রেডি করে নিয়েছি কুমড়ো শাকের তরকারি রেসিপি। এটা একদম নিরামিষ পদ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কুমড়ো শাকের তরকারি রেসিপি। এটা একদম নিরামিষভাবে বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো এখানে আমি শাকগুলোকে কেটে নিয়েছি আলু, মূলো, বেগুন, আর এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আর নিয়েছি খেসারির ডালের বড়ি। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, বেশি করেই তেলটা দেবো যাতে করে বড়িগুলো ভাজা হয়ে যায়। তো বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যে মূলো, আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি শিম কেটে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা, এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা, এক চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ চামচটা কিন্তু ছোট রয়েছে সেই জন্য সেটা হাফ চা চামচ মতোই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দুটো আমি লঙ্কা অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল অ্যাড করে দেব। বেশি করে জলটা দেব যাতে ডাঁটা, আলু এগুলো যাতে ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড়িগুলোকে ভেঙে নিয়েছি, সেগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো চিনি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো শাকের তরকারি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।